আজকে তোমাদের সামনে একটা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা প্রাথমিকের টেটে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়টির নাম হচ্ছে অভিধানের বর্ণানুক্রম। আমরা বাংলার ক্ষেত্রে অভিধানের বর্ণানুক্রম কি জিনিস সেটা একটু দেখব। তার আগে বলে রাখি যে ইংরেজি অভিধানের বর্ণানুক্রম কিভাবে হয় সেটা কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসছে। সেই কোশ্চেন রিলেটেড বাংলাতেও কিন্তু বর্ণানুক্রমিক কিভাবে করতে হয় সেটারও কোশ্চেন এসছে 2015 সালে। সেই প্রশ্নটা 2017-তে অ্যাক্টিভ প্রশ্ন দেয়নি, কিন্তু 2022-এ এই কোশ্চেনটি দেবার প্রচন্ড চান্স রয়েছে। সেহেতু আমাদের এই বিষয়টি হাতে কলমে শেখার চেষ্টা করব। কিভাবে আমরা শিখবো? কোনো মুখস্থ করে না, শুধুমাত্র আমরা হাতে কলমে অঙ্ক যেভাবে করে সেইভাবে আমরা জিনিসটাকে করব। সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সাধারণ বর্ণানুক্রম। আমি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব লেখা রয়েছে এখানে, দেখো। এটা হচ্ছে সাধারণ বর্ণানুক্রম। এই বর্ণানুক্রমটা অ থেকে চন্দ্রবিন্দু সাধারণভাবে রয়েছে, কিন্তু অভিধানের বর্ণানুক্রম একটু আলাদা। কি আলাদা? দেখো, সাধারণ বর্ণানুক্রমের শেষের তিনটি পরাশ্রয়ী বর্ণ অনস্বর, বিসর্গ এবং ছন্দবিন্দু, এই তিনটেকে আমরা কেটে দেব। এই তিনটেকে কেটে দিয়ে এই তিনটেকে নিয়ে চলে যাব আমরা স্বরবর্ণের শেষে, অর্থাৎ ও এর পর। ও এর পর অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই তিনটি রাখবো। এরপরে খণ্ডত্ব রয়েছে, এটাকে কাটবো। উল্টো দিক থেকে আমরা কাটতে কাটতে আসবো। খণ্ডত্বকে কেটে দিলাম। তারপরে কি হবে? খণ্ডত্বর সঙ্গে কি সম্পর্ক আছে? ত। খণ্ডত্ব উচ্চারণ করছি যেহেতু, সেরকম এই খণ্ডত্বকে তয়ের পর দেব। তয়ের পর দিলাম। এরপরে থাকলো কি? অন্তস্থ। অন্তস্থ দেখতে সবচেয়ে রিলেটেড ব্যাপারটা হচ্ছে অন্তুজয়ের মতো। অন্তুজয় এবং অন্তুস্থয়ের মধ্যে পার্থক্য শুধু একটা নিচের ফোঁটায়। সেহেতু অন্তুজয় এর পরে আমরা অন্তস্থকে রাখবো। ড্রয়বিন্দর ঢয়বিন্দর ঢয়বিন্দর যেটা রয়েছে, এই ঢয়বিন্দরটার সঙ্গে কার সবচেয়ে মিল রয়েছে? ঢর সঙ্গে। সেহেতু ঢয়ের পরে ঢয়বিন্দর দেব। তারপরে আছে কাটবো কে? ড্রয়বিন্দর। ড্রয়বিন্দর কার মতো দেখতে? অনেকটা ডয়ের মতো। তাই ড্রয়বিন্দরটাকে ডয়ের পর দেবো। এরপর আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, কয়ের পর আমরা দেব কয়ে মূর্ধন্য ষ। এবার আমরা দেখে নিই অভিধানের বর্ণানুক্রমকে আমরা কিভাবে সাজালাম। এবার তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে অভিধানের বর্ণানুক্রমটাকে আমি যেভাবে কেটে 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 পেছন দিক থেকে নিয়ে এলাম, সেটাকে কিভাবে বসিয়েছি সেটা তুমি ছবির মাধ্যমে সবাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এই জিনিসটা তোমরা পেছন দিক থেকে কাটতে লাগলে কোথায় বসাবো সেটার আমি টেকনিক কিন্তু তোমাদেরকে বলে দিলাম। সেহেতু তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারবে। ভালো করে একবার দেখে নাও। এরপরে আমরা মূল অধ্যায়ে চলে আসবো, কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সবারই আশা করছি দেখা হয়ে গেছে, বা যাদের হয়নি তারা স্ক্রিনশট মেরে নাও। এরপর আমরা আসছি অভিধান। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমিকটি সঠিক? চারটে আছে, দেখো। পাওয়া, গাং, গাঁ এবং গাঙ্গ। প্রথম অপশনে রয়েছে, বি অপশনে রয়েছে গাং, পাওয়া, গাঁ এবং গাঙ্গ। তৃতীয় অপশনে রয়েছে গাং, গাঁ, গাঙ্গ, পাওয়া। ডি অপশনে রয়েছে গাঁ। গয়ে এটা দীর্ঘয়ে আছে, এটা দীর্ঘয়ে হবে না, এটা চন্দ্রবিন্দু হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে হবে পাওয়া আর গাঙ্গ। এই চারটে অপশন দিয়েছে, কোনটা প্রথমে কোনটা শেষে বসবে সেই জোটটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা বলো তো, বর্ণানুক্রম তোমাদের যেটা দেখিয়েছি সেখানে প আগে না গ আগে?
গ আগে, কারণ কি ক, খ, গ। এবার পটা কোথায় আছে? প আছে কি ক, চ, ট, ত, প। প আছে সবার শেষের দিকে, দেখো। এবার দেখো গ, দেখো গ আছে ওপরে, ঠিক তার অনেক নিচে, অনেক পরে, অর্থাৎ গ এর নিচে প রয়েছে। তাহলে গ যেহেতু আগে রয়েছে, সেহেতু আমরা গটাকে আগে লিখব। এবার গয়ের দেখি, গয়ের রয়েছে তিনটি। এক হচ্ছে গাং, গা এবং গাঙ্গ। পস যেহেতু গয়ের পরে শেষে বসবে, সেহেতু পয়েরটাকে আমরা শেষেই বসিয়ে দিলাম। গড়া কে, গয়ের মধ্যে কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, এই তিনটে নিয়ে তারা মার করছে। এবার দেখব কে আগে হবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে গয়ে আকার আছে, তাহলে ওরা প্রথম সবাই একসঙ্গে আছে এখনো পর্যন্ত। এরপর রয়েছে একজনের আছে অনেশ্বর, একজনের আছে চন্দ্রবিন্দু, আর একজনের আছে কি উঙ্গ। এটা কি উঙ্গ গয়ে আছে, তাই উঙ্গ আছে। তাহলে অনেশ্বর আগে হয় না চন্দ্রবিন্দু আগে হয় না উঙ্গ আগে হয়? আমরা বর্ণানুক্রমের প্রথমেই কি দেখেছি, স্বরবর্ণের শেষে অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু থাকে। তাহলে গয়ের আকার সবার ক্ষেত্রে আছে, কিন্তু গয়ের পরে অনস্বর আছে আগে, তার গয়ে আকারটা আগে হয়ে যাবে, সেহেতু গাংটা প্রথমে বসবে। তারপর কি হবে, অনস্বর বিসর্গ, বিসর্গ নেই। তারপরে কি আছে, চন্দ্রবিন্দু আছে, তাহলে চন্দ্রবিন্দুর কোনটা আছে, গয়ে চন্দ্রবিন্দু আছে গা, তাহলে গাঁটা হয়ে যাবে। তাহলে তারপরে পড়ে থাকলো কে, গাঙ্গ শেষে হবে, এই গয়েদের মধ্যে শেষে হবে। আর পাওয়া তো গদের থেকে অনেকটা দূরে আছে, সেহেতু তো শেষে আগে বসে গেছে। তাই এখানে প্রথমটা, প্রথম অভিধান যে প্রশ্নটি আমরা করলাম, সেটার উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে সি, গাং, গা, গাঙ্গ, পাওয়া। এরপরে আমরা ব্যাখ্যাটা বলে দিয়েছি, যে পাওয়া, গাং, আমি যেটা বললাম সেটা এখানে আমি তোমাদের কাছে ব্যাখ্যা আকারে লিখে দিয়েছি, যাতে নোট তৈরি করতে সুবিধা হয়। দেখো মোট শব্দ আছে চারটি, যথা পাওয়া, গাং, গা, গাঙ্গ। এখন একটু চিন্তা করো, অভিধানে কি গ দিয়ে গঠিত হওয়া শব্দ আগে থাকবে নাকি প দিয়ে গঠিত হওয়া আগে থাকবে? আমি তো তোমাদেরকে বললাম গ দিয়ে গঠিত হওয়া শব্দ আগে থাকবে। এবার লক্ষ্য করে দেখো, অপশন এ, বি, ডি এর অপশনগুলিতে পাওয়া শব্দের পরে গ দিয়ে গঠিত কোনো শব্দ দেওয়া আছে যা অভিধানের নিয়ম বহির্ভূত, তাই সঠিক উত্তর হবে সি, গান, গা, গাঙ্গ, পাওয়া। এরপরে আমরা দ্বিতীয় আর একটা চলে যাব, অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমিকটি সঠিক সেটি আলোচনা করব। ঘুঁটা, ঘুটনি, ঘুঘু, ঘুঙ্গুর, এটা আছে এই অপশনে। ঠিক আছে, আমি এই একটা অপশন নিয়ে কাজ করব। প্রথমে কি দেখো, কি আছে, ঘ আছে সবার ক্ষেত্রে, ঠিক আছে, চারজনে মারামারি করছে, এখন করুক। তারপরে ঘয়ে হস্যু, দেখো ঘয়ে হস্যু সবার ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে আছে, ঠিক আছে। ঘয়ে হস্যুর পরে আছে কি, একটার ক্ষেত্রে চন্দ্রবিন্দু আছে, দ্বিতীয় প্রথমটার ক্ষেত্রে চন্দ্রবিন্দু আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে চন্দ্রবিন্দু আছে, তৃতীয়টার ক্ষেত্রে কি আছে, ঘ আছে, চতুর্থার ক্ষেত্রে কি আছে, উম আছে। তাহলে চন্দ্রবিন্দু আগে বসবে না ঘ আগে বসবে না উম আগে বসবে? অবশ্যই আমরা বর্ণানুক্রমিক হিসাবে চন্দ্রবিন্দু আগে বসবে, কারণ স্বরবর্ণের পরে কে আছে, অনস্বর, বিস্বর, চন্দ্রবিন্দু বসে অভিধানের ক্ষেত্রে, সেহেতু চন্দ্রবিন্দু আগে বসবে। কিন্তু এবার দেখো চন্দ্রবিন্দু দুটোর মধ্যে আছে, ঘুঁটা এবং ঘুটনি, তাহলে ঘুঁটা আগে হবে না ঘুটনি আগে হবে? কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, এদিকে আগে আমরা দেখব, দেখা যাক কে হয়। চন্দ্রবিন্দু দুটোর ক্ষেত্রে আছে। তারপরে দেখো ট আছে, ট ঘুঁটার ক্ষেত্রেও আছে, ঘুটনির ক্ষেত্রেও আছে, বেশ। তারপরে দেখো দুজনে এখনো সমান, তারপরেরটা দেখবো যে সমান আছে, ঠিক আছে থাকুক, তারপরেরটা আমরা দেখবো। টয়ে আকার আছে একটার ক্ষেত্রে, আর একটার ক্ষেত্রে কিন্তু কিচ্ছু নেই। কিছু নেই মানে কি আছে, অ আছে, আর এখানে আকার মানে আকার চিহ্ন মানে আ আছে। তাহলে অ আগে হবে না আ আগে হবে? অবশ্যই অ আগে হবে। এখানে টয়ের মধ্যে কিছু কার চিহ্ন নেই মানে অ কার চিহ্ন আছে।
সেহেতু অ আগে হবে। হ্যাঁ, তাহলে অ আগে হবে। এর জন্য আমরা ঘুটনিটাকে আগে করলাম এবং ঘুটাটাকে পরে করলাম, দুটো হলো। তাহলে ফার্স্ট সেকেন্ড হলো। এরপর থার্ড কে হবে দেখি, ঘুঘু হবে না ঘুঙ্গুর হবে। ঘু ঘয়ে হসু ঘয়ে সু দুটোর ক্ষেত্রে আছে, কাটা কাটা গেল। ঘ আগে হবে না উম আগে হবে, ঘ আগে হবে না উম আগে হবে। দেখো তোমরা, ঘ কিন্তু আগে হয়, কারণ আমি দেখাই এখানে প্রথমেই তোমরা চলে এসো যে ঘ আগে হবে। ঘ আগে হবে, দেখো গ ঘ, তার উঙ্গ কোথায় আছে? উঙ্গ আছে একবারে কোথায়? উঙ্গ কোথায় আছে? উঙ্গ ঘয়ের পর আছে, তাহলে ঘ আগে হবে না উঙ্গ আগে হবে? দেখতে পাচ্ছ ঘ এবং উঙ্গ দুটোই কিন্তু পাশাপাশি আছে, কিন্তু ঘ আগে আছে, সেহেতু উঙ্গ পরে হয়ে যাবে। চলে যাব, তাহলে ঘুঘু আগে হবে। তারপর কে প্রথমে কে হলো? ঘুটনি এলো। ঘুটনি কোথায় আছে? অপশন নাম্বার ডি তে আছে। তারপর সেকেন্ড কে আছে? ঘুটা হয়েছে সেকেন্ড, ঠিক আছে। তারপরে কে হলো? ঘ আগে হলো না উঙ্গ আগে হবে? ঘ আগে হবে, সেহেতু ঘয় হসু ঘয়সু ঘুঘুটা আগে হয়ে গেল তৃতীয় নাম্বারে। চতুর্থ নাম্বারে ঘুঙ্গুর, ঠিক আছে। তোমরা এরপরেই দেখেছি, দেখো ব্যাখ্যাটা দিয়েছি যে মোট শব্দ আছে চারটি, ঘুটা ঘুটনি ঘুঘু ঘুঙ্গুর। এবার বেশিরভাগ শিক্ষার্থী মাথা ঘুরবে, কারণ প্রতিটি শব্দের প্রতিটি অপশনই ঘ দিয়ে গঠিত হয়েছে। কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে চিন্তার কিছু নেই, তোমাদেরকে আমি এমনি বলে যাচ্ছি, তোমরা ভালো করে লিখে নেবে তোমাদের মন মতো করে। এই ধরনের প্রশ্ন আসলে তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কারের কমকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ প্রথমে হবে ঘা, তারপর ঘি, প্রথমে ঘ, তারপর ঘা, তারপর ঘি। এইরকম করে পর্যায়ক্রমে তার চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের যেটা বলেছি এটাই এখানে লেখা রয়েছে, তোমরা লিখে নেবে। এর পরবর্তী আমরা উদাহরণ দেখে নেব। এর পরবর্তী উদাহরণে আছে ক্ষত, ক্লীব, ক্ষণে, ক্ষেত্র। আমরা কি বলেছি? ক আগে হবে না ক্ষয়ে মূর্ধন্য শয় আগে হবে? অবশ্যই কি হবে? অবশ্যই কি হবে? ক্লিপ, ক আছে তাহলে কটা আগে হবে, তাহলে ক কোনখানে আছে? সি অপশনে আছে। আর কোথাও কি আর কোথাও কি ক্লিপটা প্রথম আছে? নেই। তাহলে আমাদের আর দেখার কিন্তু কিছু প্রয়োজনই নেই, সেহেতু আমরা সি দাগটা মেরে দেব। আর তারপরে দেখো, তারপরেরটা ব্যাখ্যা করে দিই তোমাদের সামনে, তাহলে আরো সুবিধা হবে। তারপরে দেখো কয়লয়, কটা আগে হয়ে গেল সি অপশনে। তারপর আছে ক্ষত। ক্ষত হবে না ক্ষণিক হবে না ক্ষেত্র হবে? ক্ষয়ে মূর্ধন্য শয়ে আছে, সবার ক্ষেত্রে ক্ষয়ে মূর্ধন্য শয়ে আছে, কিন্তু ক্ষয়ে মূর্ধন্য শয়ে সবার ক্ষেত্রে আছে, কিন্তু দুটোর প্রথম দুটোর ক্ষেত্রে দেখো, এ অপশনে দেখো ক্ষয় মূল শয়ে ক্ষত আর ক্ষয় মূল শয়ে মূর্ধন্যিকার ক, ক্ষণিক। এর মধ্যে ক্ষয়ে মূর্ধন্য শয়ে যেটা, ক্ষয়ে মূর্ধন্য শয়ে কিন্তু প্রথমটা এবং তৃতীয়টা, যেটা এ নাম্বার অপশনে তৃতীয়তে আছে, সেখানে দেখো ক্ষয় মূর্ধন্য শয়ের সঙ্গে কোনো কার চিহ্ন নেই, মানে অ আছে। তাহলে এরা দুটো এখন সমান, কিন্তু এখানে কার চিহ্ন কে আছে? একার আছে, সেহেতু ই কিন্তু দূরে চলে যাবে, মানে এদের কাছাকাছি ও থাকতেই পেল না। ওর একার আছে মানে ও অনেকটা দূরে চলে গেল। এরপরে দেখো কে আছে? ত আছে। ত আছে, আর এখানে কে আছে? মূর্ধন্য আছে, ঠিক আছে। ত আগে বসে না মূর্ধন্য আগে বসে? আগে বলো তোমরাই। অভিধানের প্রথম নিয়মে আমরা আবার চলে যাব। দেখো মূর্ধন্য আগে বসে, কারণ আমরা এখানে হাতে কলমে দেখব যে কে আগে বসে। দেখো মূর্ধন্য আগে আছে, তারপরে আমাদের কে আছে? ত আছে, তারপরে ত আছে, ঠিক আছে। দেখো মূর্ধন্যর পরে ত আছে, তাহলে মূর্ধন্য আগে আছে, সেহেতু মূর্ধন্য আগে বসে যাবে। হ্যাঁ, মূর্ধন্য আগে বসে যাবে।
এরপরে কে আছে আমরা দেখব। এরপরে আছে, এই দুটোর মধ্যে মার হচ্ছিল, তাহলে ফনেক আগে বসে গেল, মূর্ধন্য আগে বসে গেল। বেশ, তারপরে পড়ে থাকলো কে, ক্ষত। ক্ষত, ত বসে গেল, মূর্ধন্যর পরে ত আছে তাই ত বসে গেল। আর ক্ষেত্রর ক্ষেত্রে কি আছে, একার আগেই যোগ ছিল, সে দূরে ছিল, সেই জন্য সে সবার শেষেই থাকবে। এরপরে আমরা তোমাদের যে জিনিসটা আর একটি উদাহরণ দেখব, সেটা হচ্ছে সৈন্য, সংগ্রহ, সদানন্দ, সওদা, এই শব্দগুলি অভিধানে অর্থ খোঁজার সময় ক্রম বিন্যাসটি কেমন হবে। এই কোশ্চেনটি বলি তোমাদের 2015 সালে যে প্রাথমিকে টেট হয়েছিল, সেই টেটে এই কোশ্চেনগুলি, এই কোশ্চেনটি এসেছিল। এই কোশ্চেনটি, এই নিয়মটি না জানলে তোমরা কখনোই করতে পারবে না। তাই এই নিয়মটা তোমাদেরকে শিখালাম, সেই অনুসারে আমরা এটা এখন সলভ করব। দেখা যাক কি আছে। সৈন্য, সৈন্য আছে, সংগ্রহ আছে, সদানন্দ আছে, সওদা আছে। দেখো, দন্তে ছয়ের সঙ্গে কি আছে, ওই আছে, ওই। তারপরেরটা দন্তে ছয়ের সঙ্গে কি আছে, কেউ নেই, একার আকার কোনো কার চিহ্ন নেই, সেহেতু কে আছে, অ আছে। তারপরেরটা দেখো, সদানন্দ, দন্তেস্ব আছে, সদানন্দের ক্ষেত্রে শুধু দন্তেস্ব আছে, দন্তেশ্বর সঙ্গে কেউ কিছু নেই মানে কি আছে, অ আছে। আর সওদার ক্ষেত্রেও দেখো শুধু দন্তেস্ব আছে, সেহেতু অ আছে। কেউ নেই মানে, কোনো কার চিহ্ন নেই মানে অ আছে। তাহলে আমরা তিনটে দেখতে পেলাম, সংগ্রহ, সদানন্দ ও সওদার ক্ষেত্রে কোনো প্রথম অক্ষর দন্তেশ্বরের সঙ্গে কোনো কার চিহ্ন নেই, সেই জন্য আমরা সৈন্যর কি আছে, কার চিহ্ন নেই মানে অ আছে, সেহেতু সৈন্যর ক্ষেত্রে ওই আছে, ওই। ঠিক আছে, ও ওই, সেহেতু ওই, ওর চেয়ে ওই অনেকটা দূরে, সেহেতু প্রথম অক্ষরেই আমরা সৈন্য অনেক দূরে থাকছে, তাই সৈন্যকে আমরা সবার, এদের কাছাকাছি তো আসতেই পারবে না, কারণ অ আছে প্রথমেই, এরা জিতে আছে এক রাউন্ড, সেহেতু সৈন্য অনেকটা দূরে আছে, তাই সৈন্য সবার শেষে হবে। সৈন্য কোথায় আছে, সবাই শেষে। ঠিক আছে, সবাই শেষে থাকলো, শেষে দিলাম, অপশনে সি শেষে আছে। আমরা এবার দেখবো না, ওটা দেখবোই না, প্রথমেই দেখে পরীক্ষার সময় দেখে নিলে যে এরকম হলো, তাহলে করে দিলে, কিন্তু কিভাবে হবে সেটা দেখো তোমরা। তারপরে দেখো, এই তিনজনের মধ্যে মার করছে, এখন কে প্রথম হবে। সৈন্য তো শেষ হয়ে গেছে, মানে শেষে থাকবে। সংগ্রহ, সদানন্দ ও সওদা। সংগ্রহ দন্তেস আছে, সদানন্দের দন্তেস অ আছে, সওদার দন্তেস অ আছে। ঠিক আছে, দন্তেস সবার ক্ষেত্রে সমান হয়ে আছে এখন। এরপর আছে অনেশ্বর। ঠিক আছে, দন্তেশ্বর ক্ষেত্রে, সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহের সঙ্গে অনেশ্বর আছে। তারপরেরটার ক্ষেত্রে কি আছে, দন্তেশ্বর দ আছে। তারপরেরটা কি আছে, ও আছে। তাহলে এদের মধ্যে ও আগে বসবে না অনস্বর আগে বসবে, না দ আগে বসবে, না ও আগে বসবে। বর্ণানুক্রম অনুসারে স্বরবর্ণটা সবার আগে বসবে, তাই এখানে ওটা আগে বসে যাবে। তাই সওদা প্রথম, ফার্স্ট হচ্ছে। দেখো, দন্তেশ্বরের পর ও আছে, কিন্তু এখানে দন্তেশ্বরের পর অনস্বর আছে, তা এখানের পর কি আছে, দ আছে। তাহলে দন্তেশ্বর আমরা সবার কেটে দিলাম। তারপরে দেখছি ও, দ আর অনস্বরের সঙ্গে মারামারি হচ্ছে, তাহলে কে আগে বসবে, ও আগে বসবে, কারণ অভিধান অনুসারে ও আগে বসে। তারপরে দেখো, ও, সওদা আগে বসে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এরপরে মার করছে কে, পড়ে আছে সংগ্রহ আর সদানন্দ। সংগ্রহ এবং সদানন্দ। তাহলে সংগ্রহের ক্ষেত্রে অনস্বর আগে বসবে, না দ আগে বসবে। অভিধানের ক্ষেত্রে আমরা নিয়মে কি দেখলাম, প্রথমে অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, স্বরবর্ণের পর এই তিনটি পরাশ্রয়ী বর্ণের স্থান, সেহেতু আমরা অনস্বরটাকে আগে আছে, দয়ের আগে আছে, সেহেতু আমরা অনস্বরটাকে আগে বসাবো। তাই তাই সংগ্রহটা আগে বসে যাবে। তারপর একটাই পড়ে আছে কে, সদানন্দ। সদানন্দ বসে গেল, আর সংগ্রহের পরের স্থান পেল সদানন্দ। আর সৈন্য তো সবার আগেই পিছনে পড়েছিল, সে সবার শেষে হলো। তাই এই প্রশ্নটি যেটি এসেছিল, এটার সঠিক উত্তর হবে সওদা, সংগ্রহ,
সদানন্দ সৈন্য। এই কোশ্চেনটির মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, এটি সঠিক প্রশ্নই দেওয়া হয়েছে এবং সঠিক অ্যান্সার হলো সওদা, সংগ্রহ, সদানন্দ ও সৈন্য। এখানে সবসময় আমাদের দেখতে হবে কার চিহ্ন কার মধ্যে আছে আর কার চিহ্ন কার মধ্যে নেই। কার চিহ্ন যার মধ্যে থাকবে না যে বানানের সঙ্গে, সেটা সঙ্গে অ সবসময় যুক্ত আছে, এই ধারণা তৈরি করে নিতে হবে। এবং এখান থেকে আরো কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে টেটের মধ্যে। সেই প্রশ্নগুলি হলো যে অভিধানের শেষ বর্ণ কোনটি? তাহলে আমরা কি বলতে পারি? শেষ বর্ণ হবে হ। আবার কি কোশ্চেন করতে পারে তোমাদের? অভিধানের কোন পরাশ্রয়ী বর্ণগুলি কোথায় বসে? অপশন দিল স্বরবর্ণের আগে, অপশন বি দিল স্বরবর্ণের শেষে, অপশন দিল স্বরবর্ণের শেষে এবং ব্যঞ্জন বর্ণর আগে, ব্যঞ্জন বর্ণ শুরুর আগে, এবং অপশন ডি দিল সবার শেষে। তাহলে আমরা দেখো কোন প্রশ্নের উত্তরটা কখন দেবো, যে স্বরবর্ণের শেষে ব্যবহৃত হয়, আবার কি হয় ব্যঞ্জন বর্ণের আগে হয়। তাহলে অপশন সিটা মারবো, কারণ দুটোই একসঙ্গে হচ্ছে। আর এখানে স্বরবর্ণের ক্ষেত্রে শুধু বলেছে বলে সেটা প্রেফার করবে না। আর কোশ্চেন হতে পারে যে সাধারণ বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম তোমার মতে কি এক? এটা প্রশ্নের অপশন দিল যে হ্যাঁ, না, উভয়ই সঠিক, হ্যাঁ, বা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা এরকম অপশন দিল। তাহলে তখন তোমরা কি বলবে? যে সম্পূর্ণ আলাদা, অভিধানের সঙ্গে বর্ণানুক্রম মানে একবারে মিল নেই, সম্পূর্ণই আলাদা, যেটার সঙ্গে তোমরা কোনো মিল খুঁজে পাবে না। ঠিক আছে? হ্যাঁ না বল না, হ্যাঁ অপশনটা দেবে না যে ইংরাজির সঙ্গে সমান, এরকম দিতে দিতে পারে। ঠিক আছে? আর এইটুকুই। আর এক কোশ্চেন দিতে পারে তয়ের পর অভিধানের বর্ণানুক্রম কি হবে? খণ্ডত্ব। ঠিক আছে? এই সমস্ত কোশ্চেন আসবে, কিন্তু তোমাদের বেসিক্যালি প্রশ্নটা দেয় সেটা হচ্ছে এইভাবে সাজানো, কিভাবে সাজাতে হয়।